বাইরে আবার ঢুকে যে দুটা, এই দুটা বদমাইশি করতেছে। আর ও যে একটা নর আছে জুম করে, এই যে নরটা, এটাও বদমাইশি করতেছে। তো জানি ভাবে না বয়, ওদের হাত টু ব্যাকে হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। লেবু চিপতেছি, চিপা দিবেন দুপুর পানি দিছি, আবার দুপুরে পানি দিব। সপ্তাহে 2 দিন দিতে পারি, বেশি দরকার নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, এই গরমে কবুতর কিভাবে সুস্থ রাখবো এই নিয়ে আসছে ভিডিওটা। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে দেখে দিলে অবশ্যই পেজটা ফলো করবেন। চলো মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, সুস্থ রাখবেন, থাকবেন, বোঝার চেষ্টা করবেন কি করলে কবুতরগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো কিছু কিছু বিষয় আছে, বিষয়গুলো যদি আপনি মাইনে নিতে পারেন তাহলে আপনার কবুতর ইনশাল্লাহ গরমে সুস্থ থাকবে। প্রথমত কবুতরের যেটা করবেন, কবুতরের প্রতিদিনে স্যালাইন, তারপর গ্লুকোলাইট, তারপর প্রাকৃতিক কিছু উপায় যেমন লেবু দিতে পারেন, অ্যালোভেরা দিতে পারেন, এমনি করে 2 দিন পর দিতে থাকবেন। আরেকটা কাজ করবেন, একদিন পর পর কবুতরগুলো গোসল দিয়ে দিবেন। আর পানি অলওয়েজ দিয়ে রাখবেন। পানি কিন্তু আমি দিই নেই, পানি এখন দিয়ে দিব। একেবারে রাত 10টা পর্যন্ত পানি থাকবে বিটার কবুতরের। আর যে বাইরে যে কবুতরগুলো আছে আমরা এখন পানি দিয়ে দিছি, দেখা যাচ্ছে একটু, আমরা এখন পানি দিছি, পানি খেয়ে যাচ্ছে, আমি দেখাই। এখন পানি দিছি, আবার দুপুরে পানি দিব, বিকালে খাবার আগে দিব, খাবারের পরে দিব, এবং রাতের বেলা লাস্ট 10টা থেকে 11টার মধ্যে একটা পানি দিয়ে দিব, ঠিক আছে? আর গোসল তো আপনাদের বলছি, গোসল একদিন পর পর দিবেন। একদিন পর পর না দিলে কিন্তু হবে না। দেন আইসা বসে দিচ্ছি, গোসল দিবেন। আর ভিটামিন দেওয়ার প্রয়োজন নেই বর্তমানে। ভিটামিন যদি আপনার খুব প্রয়োজন হয় যে আমার ভিটামিন দিতে হবে, তাহলে আপনি যেটা করতে পারেন, 2 লিটার পানিতে 1 গ্রাম করে ভিটামিন দিবেন 2 দিন, সপ্তাহে 2 দিন দিতে পারেন, বেশি দরকার নেই। ভিটামিন কিন্তু শরীর গরম করে। আর আরেকটা জিনিস আমি দেখছি, বেশিরভাগ যখন টঙ্গি বাজারে যাই বা হাটে যাই কবুতরের খাবার কিনতে, তখন দেখি অনেকে গরমের কালে কিনে, আপনার সরিষা কিনে। সরিষা ভাই কিনেন না, সরিষা যদি কিনে যদি কবুতর খাওয়ান, কবুতর স্টক করবে, স্টক করে মারা যাবে, হাবাই যাবে, দেখেন স্টক করে কবুতর মারা যাবে হঠাৎ করে। এটা আপনি বুঝতে পারবেন যে কবুতর মারা গেছে। তারপর আবার যেটা হয়, শরীরে অনেক চর্বি জমা যায়, চর্বি জমার কারণে কবুতর ডিম পারে না, বাচ্চা দেয় না, এই সমস্যা হয়। এই কারণে সরিষাগুলা বাদ দিয়ে দেন, সরিষা খাওয়ানোর দরকার নেই। আপনি যেটা করতে পারেন, রেজা, ধান, গম, ছোলা, ডাবলি এই পর্যন্ত রাখতে পারেন। ডাবলিটা একটু কমাই দিবেন, ছোলা দিলেই হবে, এই পর্যন্ত রাখলে হবে। এইভাবে করে কবুতর করতে হবে। এবং গোসলের বিকল্প কিছু নাই, গোসল অবশ্যই দিতে হবে। তো এই কটা বিষয় যদি মানতে পারেন, ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে। প্রথম যেটা বলছিলাম, আমি আবার একটু রিপিট করি, স্যালাইন, গ্লুকোলাইট, তারপরে লেবু, অ্যালোভেরা, আর হলো গোসল, শেষ। 1 সপ্তাহে আপনার কমপ্লিট, ইনশাল্লাহ কিছু লাগবে না। আর স্যালাইন, গ্লুকোলাইটের কোম্পানিগুলো যেগুলো আছে, একটু ঘুরে দেওয়ার চেষ্টা করেন। পিভিসি একটা কোম্পানি, আমি বলছিলাম এর আগে ভিডিওতে এসে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাইরে এত পরিমাণ গরম পড়ছে, গরমের কারণে আমি যেটা করছি, ভিতরে এসে কিছু ওষুধ আছে, ওষুধ দিবে, সিনামিন, ঠিক আছে? এগুলো দিব হলো লিটার 1টা করে 6টা দিব, ঠান্ডার ওষুধ দিতে হবে, কারণ ঠান্ডা লাগলে সব উত্তরের সমস্যা আছে। ঠান্ডা গরমে কবুতর ঠান্ডা লাগে বেশি, এই কারণে আমি এটা দিয়ে দিতেছি। আমি 6টা দিয়ে দিয়েছি, গুলতে দেরি লাগবে। এই যে হ্যাপাটোবেট, লিভার টনিক দিয়ে দিলাম, এটা আজকে শেষ, আর দিব না, পোস্ট করে দিয়েছি 3 দিনের, এই কারণে দিলাম। তারপরে দিব যে লেবু চিপা দিব, তারপর দিব আরেকটা জিনিস আছে, দিব, দিলেই হবে। লেবু চিপতাছি, চিপা দিবেন তারপর কি, অবশ্যই লেবুগুলা চিপা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা অর্ধেক লেবু নেবেন, লেবু চিপা দিতে আছে। স্যালাইন শেষ, স্যালাইনটা আছে পিভিসি, এটা দিয়ে দিবেন। গুলো এইভাবে করে আমরা কবুতরে খাওয়াইতেছি। যে কবুতরে দেখছেন পানি শেষ হয়ে গেছে, পানিটা দিয়ে দিবেন। যতক্ষণ থাকে পানিটা একদম পুরোপুরি ভরে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পানি না হইলে কবুতর স্টক করবে, দিকে আপনারা খেয়াল করবেন। আবার আমি একটু পানি দিয়ে দিই। আর বর্তমানে যে হারে গরম, পানি না দিলে কবুতর সুস্থ থাকতে পারবে না। পানি থাকতেই হবে, পানি থাক। ওই করে নিয়ম মানলে আশা করা যায় কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর আমাদের বাচ্চাগুলো বড় হইতেছে মাশাআল্লাহ। এদিকে কিছু বাচ্চা আছেন, দেখ একটা ফুটাইছে, একটা ফুটা নেই, গাবদানি কিছু নেই, পরের দিনে ফুটবে।
ঠিক আছে, আজকের দিন গ্যাপ যাবে, পরের দিন খাবো, কালকের দিন গ্যাপ যাবে, পরের দিন খাবো। একটা কি করছে, আবার দিছি খাবার উঠায় বাইঙ্গা জুলি করবে। এইভাবে করতে হবে। আর খাবার সারাদিন দিয়ে রাখবেন না, যে খাবার দেন কতটুকু দিয়ে রাখছি, মুরগি দেন খাবার, খাবার সারাদিন দিয়ে রাখবেন, এতটুকুই খাবার দিছি, খাইলে খাইবে, না খেলে নাই। আবার বিকালবেলা দিব, আবার এদিকে যেন খাবার শেষ করে দিচ্ছেন, খাবার শেষ করে আবার খাবার চাইতেছে, এগুলো আমরা দিয়ে দিব পুরো খাবার। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে কবুতর জানি ভাবে না বয়, ওদের হাত ব্যাকে হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, এই কারণে আমরা ওটা উপরে উড়ে দিব। ওটা ডিম দিবে, দৌড়াদৌড়ি করতে আসছে, আর এক জোড়া আছে, ওই যে ওই নিচে এক জোড়া, ওরা ডিম দিয়ে দিবে, ওরা বুঝতে পারে কখন ডিমটা দিবে। খাবার কিন্তু অল্প দিছে, ঠিক আছে, বেশি দিলে খাবার নষ্ট করে, যার যতদূর প্রয়োজন আছে ওদের খাইতেছে। যার একটা নড়া আছে, মনে করে খাবার জন্য ই করতেছে, খাবার কিন্তু আছে, তারপরে খাবার ই করতেছে। আর এদিকে যে মাদিটা ছিল, আমরা মাদিটা উঠাই দিছি, কারণ মাদি একটু উইক হয়ে গেছে, মাদিটা আমরা উঠাই দিছি, উঠাই দিয়ে এগুলো রাখছি। এই যে ডিম দিবে, দৌড়াদৌড়ি করতে আসছে। যখন দেবেন কবুতর নর মাটির পিছিয়ে দৌড়ে দেবো, তো অনেক বুঝবেন যে কবুতর ডিম দিবে। এদিকে দুটা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা হলো কাজ করা, আর একটা হলো আপনার জাবরা স্টাইলের। এদিকে আমাদের মোরগটা হরান হয়ে গেছে, আর এই মুরগির আমরা ডিম পারবে, এখানে বসে দিচ্ছে। আর কিছু বদমাইশ আছে নর, এই দেন খোলা পাইলে ঢুকে, বাইরে আবার ঢুকে, যে দুটা, এই দুটা বদমাইশ করতেছে। আর ও যে একটা নর আছে ঝুম করে, এই যে এই নরটা, এটাও বদমাইশি করতেছে। তিনটা একটু বদমাইশ বেশি হয়ে গেছে, হাঁপাইতেছে এখন, তারপরেও ঢুকবে না ভিতরে। খুলে দিলে মনে করেন উল্টা পাল্টা করে বাইরে যায়, এটা দেখা দিয়ে আরেকটা বাইরে, এই কারণে আমি আটকে দিছি, খুলে দিব, দেখা যাক ঢুকে কিনা। আর আপনারা রোদ বেশি খাওয়াবেন না, আধা ঘন্টা 1 ঘন্টা, কারণ যে পরিমাণ রোদ, একদম তীব্র রোদে কবুতর অবস্থা কাইল হয়ে যাওয়ার চান্স আছে, কবুতর মারা যাওয়ার চান্স আছে। অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা, মারাত্মক একটা বাচ্চা হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই পেয়ারটা এখনকার জোড়া মিলতে আছে, ডিম দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। জোড়াটা দেখছেন আপনারা, এই গুলা ডুগা খুব ভালো, এটা আমার ঘরের বাচ্চা, আর মাদিটাও ঘরের বাচ্চা, মাদিটা বাইরে আছে। এই দুটো আমাদের ঘরের বাচ্চা। ও যে লালটা ঘরের বাচ্চা, মাদিটা এলো অন্য জায়গার টানা, এটাও ঘরের বাচ্চা। বাচ্চা দেখেন কিভাবে খাওয়াইতেছে, বাচ্চারা খাওয়াইতেছে বাচ্চা। একটু খেয়াল রাখবেন, এখন দুপুর চলতে আছে, অবশ্যই পানি দিয়ে রাখেন, পানি না দিলে কিন্তু হবে না। আর আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট কোনো দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।